ভিতরে ঢুকে দেখে উপরের পাখি আর কি সুন্দর, নিচের কবুতর যে গোসল করতেছে এটা আরো সুন্দর। আমার 99 জন বিবি যত সুন্দর, ব্যাগগুলি মিলে তার চেয়ে বেশি সুন্দর হইলে। আর প্রবাদ আছে, কথায় আছে, পরের বউ দেখতে সুন্দর, এক হতে সুন্দরী গায়ে যৌবন। তারপরে গোসলখানা, কাপড়ে ভিজা অঙ্গ, ওইটা দেখে তার আর সহ্য হইতেছে না। আপনারা জানেন আল্লাহর একজন নবী ছিল দাউদ আলাইহিস সালাম। সে আল্লাহর নবী এবং বাদশা। আনন্দের কোনো শেষ নাই, নাই সুখ শান্তির কোনো শেষ নাই। মানুষ কাঁদে, আফসোস করে, হাই হুতাশ করে। দাউদ নবী কয়, আল্লাহ আমার ভিতরে কোনো আক্ষেপটা নাই কেন? মানুষ যে কি জন্য কাঁদে? আমরা গান করি, এক ভাই আর এক ভাইয়ের গলা ধরে কান্দি না? কিছু কিছু মানুষ আবার দাঁত বার করে হাসে। পাগলেরা করে কি? পাগলেরাই বুঝে এখানে এই কান্নার মধ্যে কতটা আনন্দ। যে কাঁদতে পারে না সে এর আনন্দ বুঝে না। তো দাউদ নবী যখন বলে, আল্লাহ আমার ভিতরে কোনো আক্ষেপ হয় না, আমার চোখ আছে, চোখ দিয়ে দেখি, চোখে কত মানুষের পানি আসে, আমার কোনদিন পানি আসে না। এই যে আমার ভিতরে আক্ষেপ হয় না, এর জন্যই আমার আক্ষেপ হয়। যে আমার ভিতরে কোনো আক্ষেপ নাই কেন? আল্লাহ বলল, তোর জীবনে কোনো ব্যর্থতা নাই, কোনো পাপ নাই। যদি ব্যর্থতা থাকতো, যদি কোনো পাপ থাকতো, তাহলে তোর ভিতরেও সেই পাপের অনুভূতিটা জাসতো এবং চোখ দিয়ে তখন পানি পড়তো। বলে, আল্লাহ মানুষ কাঁদে, আমার কান্না আসে না, এই জন্য আমার আক্ষেপ লাগে। আল্লাহ বলল, আক্ষেপ মিটাইবে। হঠাৎ করে দেখে একটা পাখি, কবুতর, ডানা ভাঙা, একটু কিনে উড়ে আবার বসে পড়ে। ধরতে যায় পাখি, কবুতরটা এত সুন্দর, ধরতে যায়, ধরতে গেলে উড়াল দেয়, 10 হাত 20 হাত দূরে যে আবার বসে। তুমি আবারও যাইতে 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 যেতে একটা বাড়ির হাম্মামখানা, গোসলখানা, এই গোসলখানার উপরে যেয়ে বসছে। তা আমরা ছোটবেলায় ফরিং ধরতাম না? ফরিং ধরলে ফরিং তো ধরতে যেত, চলে যেত, ধরতাম। তো দাউদ নবী এরকম কবুতরটা ধরার জন্য একটা উপরে বসছে, বেড়ার উপরে। একবারে ঢুকতে ঢুকতে ওই পিছন দিয়ে যে কবুতর ধরবো, ঢুকতে ঢুকতে যখন নাকি একবারে হাম্মামখানা, গোসলখানার ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকে দেখে উপরের পাখি আর কি সুন্দর, নিচের কবুতর যে গোসল করতেছে এটা আরো সুন্দর। নাম তার বৎসবা। এক হতে সুন্দরী গায়ে যৌবন। তারপরে গোসলখানা, কাপড়ে ভিজা অঙ্গ, এটা দেখে দাউদ নবী পাগল হয়ে গেছে। হায় হায় রে, আমার এলাকায় এত বড় সুন্দরী নারী, এটা আমি জানি না। বিয়ে কিন্তু করতে করতে 99টা করছে, 99টা বিয়ে করছে, 99 জন স্ত্রী তার আছে। ওইটা দেখে তার আর সহ্য হইতেছে না। হায় হায়, কি করছি রে, আমার 99 জন বিবি যত সুন্দর, ব্যাগগুলি মিলে তার চেয়ে বেশি সুন্দর হইলে। আর প্রবাদ আছে, কথায় আছে, পরের বউ দেখতে সুন্দর। দাউদ নবী তো বাড়িতে যাইয়া তার পায়ে পেয়াদা যারা আছে তাকে ডাইকে কয় যে, ওই বাড়িতে এই মেয়েটা এত সুন্দরী, তোমার একটু খোঁজ লাগা, ওটা কার মেয়ে, আমি ওর বিয়ে করব। লোকজন গেছে খুঁজতে 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 খুঁজতে, জানতে 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 পারলো সে শুধু একজনের মেয়ে না, সে একজনের স্ত্রীও, অর্থাৎ তার বিয়ে হয়ে গেছে। দাউদ নবী কয়, হায় হায় রে, এ কামটা কেমন হইল?
কিন্তু আমার যে মন বসে না, করুম কি? আমি তো নবী, আর একজনের বউ তো আনতে পারি না। একজন আবার বুদ্ধি দিছে যে আনার একটা পথ আছে। কয় কি পথ? আপনার সৈন্য সামন্তের মধ্যে আইনা ওই মেয়েটার স্বামীরে চাকরি দেন। চাকরি দিলে কি হইব? কয় যুদ্ধে পাঠাইবেন। যুদ্ধে পাঠাইলে যুদ্ধ জানে না, 2 দিন পরে মরে যাব। অবশেষ মেয়েটা বিধবা হয়ে যাবো, ওরে আপনি বিয়ে করবেন। দাউদ নবী তাই করছে। খোঁজ করে দেখে যে ওই বৎসবার স্বামী যে সে হইল একটা কৃষক, চকে বাজারে কাজ কাম করে, খুব গরিব মানুষ। তারা ডাকায় নিছে। এখন তো বাদশাহ তারপরে নবী তারা ডাক দিয়ে বলে যে তুমি কৃষক, আমি তোমার একটা চাকরি দিতেছি। কয় আমি চাকরি লেখাপড়া তো জানি না। কয় লেখাপড়া লাগবো না। কথা কি চাকরি দিবেন? কয় আমার সৈন্যের ভিতরে চাকরি দিব। তোমার সৈন্যদের একজন প্রতিনিধি বানাই দিব, সেনাপতি বানাই দিব। হায় হায়, কয় কি রে বাচ্চা, আমার সেনাপতি বানাই দিব? চাকরি তো লে ফলাইছে, সেনাপতিও বানাইছে। যুদ্ধ তো জানে না। আগের যুদ্ধ ছিল সম্মুখ যুদ্ধ নাকি? যুদ্ধে পাঠাইছে, জানে না যে হেতু আগে মরবো নাকি, যে জানে হেতু কৌশল করে মারবে, মারতে 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 মরবে। আর যে যুদ্ধই জানে না, ওই আগে মরবো, মারার কোনো খবর নাই। যুদ্ধে যে মারা গেছে, দাউদ নবী যাইয়া বৎসবা বিবিরে কয়, আহা আমি কত শখ করে চাকরি দিলাম তোমার স্বামীরে, আর তোমার স্বামী যুদ্ধে যে প্রথম যুদ্ধেই মারা গেল, আমার আর কি করার আছে? আমি খুব দুঃখিত, খুব কষ্ট পেলাম, তোমার স্বামী মারা গেল, তুমি বিধবা হয়ে গেলা। কিন্তু এখন তোমারও তো মানুষ খুঁচাইব, যার স্বামী নাই। ওই যে গরিবের বউ ব্যাকি ভাবি একটা কথা আছে। আর যার স্বামী নাই, গায়ে যৌবন আছে, আর তো কোনো ভাবি হইতে সময় লাগে না। আমাকে আয়ুব ভাই অনেকদিন ধরে দেখি না, নবাবগঞ্জের, হে গল্প করতো। কয় চাচি, টেলিফোন করে, চাচি চাচা কেমন আছে? কয় হায় হায়, তুমি জানো না তোমার চাচা না 2 মাস আগে মারা গেছে। কয় হায় ভাবি, কোন কেমনি, কোন সময় মারা গেল? মানে মারা গেছে তো আর চাচি নাই, এখন হলো ভাবি। তো দাউদ নবী বলে, যার স্বামী আছে তারই তো টিকতে কষ্ট, যার স্বামী নাই তার যন্ত্রণার কোনো শেষ নাই। চতুর্দিকের মানুষ খুঁজাইবো, ধ্যান করবো, ত্যান করবো, খারাপ করবো। অতএব কারণে আমি তোমার একটু উপকার করতে চাই। তোমার স্বামী যেহেতু আমার যুদ্ধে যে শহীদ হয়ে গেছে, কি উপকার করতে চান? যে আমার বাড়িতে তোমাকে রাখতে চাই। তুমি যদি চাও তাহলে আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে আমার বাড়িতে রাখতে চাই। বৎসবা বিবি বলে যে আপনি এক হতে বাদশাহ, তারপরে নবী, আমার এই বিপদের দিনে আপনি যেই প্রস্তাব আমাকে দিলেন, এর চেয়ে বড় সুযোগ তো আমার জীবনে আর নাই। আপনি আমার অভিভাবক, আলহামদুলিল্লাহ আমি আপনার প্রস্তাব স্বীকার করলাম। কথা বলতেছি, খারাপ লাগতেছে বাবা? আপনার প্রস্তাব স্বীকার করলাম। করলো বিয়া। বিয়া করে যে এই বাসর ঘরে গেছে, 2 ব্যক্তি ঝগড়া করতে করতে দরজাটা মাত্র দিছে। নবী কো দরজা খুলেন, বাদশা আমাগো একটা বিচার কইরা তারপর আপনি ঘুমাইতে যান। কাহা তোকে বিচার সুযোগ পেলি, সময় পেলি না, এখনই তোকে বিচার করে লাগবো। তোরা কাইলাই কয় না, কালকে না, এক্ষণে আমাকে বিচারটা করুন লাগবো, নাহলে আমরা যাবো না। তো দাউদ নবী দরজা খুলছে। কি তোকে বিচারটা কি? কয় বিচারটা হইলো আপনি বাদশাহ, একটা উপযুক্ত বিচার করবেন। আমার মাত্র একটা ছাগল, ওর 99টা ছাগল থাকতে ও আমার একটা ছাগল জোর করে নিয়ে যায়। দাউদ নবী কয় না, কামটা তো ভালো না।
এই কামটা তো খারাপ। এই মেয়ে তুমি পাইছো কি? তোমার 99টা ছাগল, তা থাকতো তুমি একটা ছাগল নাও কেন? ও বাদশা, আমার ওই একটা ছাগলের জন্য 100 পুরনো না, আমি কি করব? আমার 99টা ছাগল হয়েছে, আর একটা ছাগল হইলে 100 পুরো হয়, ওটা তো একটা আছে, ও একটা দিয়ে কি করবো? এই জন্য ওটা নিয়ে আমার 100 পুরা করবার চাই। কয় না, এটা তো খুব অবিচার, এই বিচারটা কিন্তু ঠিক না। একটা ছাগল তুমি জোর করে নিতে পারো না। কয় বাদশা, আমি যদি একটা ছাগল জোর করে নিলে অন্যায় হয়, 99টা ছাগল থাকতে, আপনার 99 জন বিবি ঘরে থাকতে আপনি বৎসবার স্বামীকে কৌশলে হত্যা করে তারপর যখন তারে বিয়ে করলেন, এটা কি সঠিক হয়, ন্যায় হয় না অবিচার হয়? এই বিচারটা আপনি করবেন। বাবা কইছে, কইয়া আমনে লোক রাখাল 2 জন চলে গেছে। দাউদ নবী বুঝতে পারলে এরা কোনো রাখাল না, চলুক। দাউদ নবী কয় এরা তো কোনো রাখাল না, এটা ওরা 2 জন আল্লাহর ফেরেশতা। আল্লাহর 2 ফেরেশতা এসে দাউদ নবীকে হুঁশ করে গেল যে তুমি এটা অন্যায় করেছো। দাউদ নবী সেই থেকে কাঁদতে শুরু করলো, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। এখন দাউদ নবীর চোখ দিয়ে যে পানি গড়ায় পরে, পানি আর থামে না। আল্লাহ কয় এত কান্দো কেন? আল্লাহ আমি অন্যায় করছি, আমার তুমি ক্ষমা করে দাও। কয় আমি তো তোমার ক্ষমা করতে পারবো না, হক হলো 2 প্রকার, একটা খোদাই হক আর একটা হলো বান্দাই হক। তুমি বান্দাই হক নষ্ট কইরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা, আমি আল্লাহ ক্ষমা করব না যতক্ষণ পর্যন্ত এই বান্দায় ক্ষমা না করে। কয় আল্লাহ আমি কি করব? কয় তুমি আউরিয়ার কাছে ক্ষমা চাও, বৎসবার স্বামী। আউরিয়া তো মারা গেছে, আমি ক্ষমা চাবো কেমনি? আমার আল্লাহ কয় আউরিয়ার কবরে যে ক্ষমা চাও, বারবার ক্ষমা চাইতে চাইতে কানতে 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 আমি আল্লাহ আউরিয়াকে জীবিত করে দিব, তার কাছে তো তুমি ক্ষমা চাবে, সে ক্ষমা করে দিলে আমি আল্লাহ ক্ষমা করে দিব। দেখেন দাউদ নবী সেই থেকে আউরিয়ার মাজারে গিয়ে সেজদা দিয়া চোখের পানি ছেড়ে কাঁদতে থাকে। আল্লাহর কুদরতে আউরিয়া জীবিত হয়ে যায়। জীবিত হয়ে জিজ্ঞেস করুন নবীকে আপনি কান্দেন কেন? দাউদ নবী বলে এমন অন্যায় করছি তোমার কাছে, তুমি ক্ষমা করে দাও। কয় না আপনি কোন অন্যায় করতে পারেন না, আপনি আমার নবী। কয় না আমি অন্যায় করছি, তুমি আমার ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবে না। কয় ঠিক আছে, তাই যদি হয় আমি ক্ষমা করে দিলাম। কয় আল্লাহ আমারে তো ক্ষমা করে দিছে, দাউদ নবী বলে। আল্লাহ কয় না ক্ষমা হয় নাই। কেন ক্ষমা করে দিলে? কয় না ঘটনা তো ভেঙে কও নাই, খুলে কও নাই, ঘটনা খুলে কও, তারপরে যদি তোমাকে ক্ষমা করে তাহলে তুমি ক্ষমা করবে। দাউদ নবী আবার কান্দে। আউরিয়া জীবিত হয়ে গেছে বলে আর কান্দো কেন? একবার না ক্ষমা করে দিলাম, কান্দিন কেন? কয় না ক্ষমা করা হয় না, আল্লাহ ক্ষমা করবে না। কয় কেন? কয় কি জন্য আমি তোমার কাছে কান্দি, কি অপরাধ করছি সেটা তুমি জানো না, সেটা না জেনে ক্ষমা করছো। কয় তাহলে বলেন। কয় তোমার কৌশলে যুদ্ধে পাঠাইয়া তোমাকে হত্যা করে তোমার স্ত্রীর প্রতি লোভ ছিল, লোভ জাগছিল আমার, এই জন্য তোমার হত্যা করে তোমার স্ত্রীকে আমি বিয়ে করছি, আমি এটা অন্যায় করছি, আমার তুমি ক্ষমা করে দাও। আউরিয়া কয় সব লয়ে খেলা, চোখ লয়ে খেলা না, আমি তোমারে ক্ষমা করব না। দাউদ নবী কাঁদতে 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 তার চোখে ঘাও হয়ে যায়। আল্লাহ তাআলা আউরিয়াকে বলে, আউরিয়া রে, দাউদ নবী কোন অন্যায় করে নাই, আমি ইচ্ছা করে করাইছি। দাউদ নবী যে ভিতরে আক্ষেপ নাই, আমার কাছে বলছিল আক্ষেপ করানোর জন্য আমি নিজে এই কাম করছি, তুই ক্ষমা করে দে, বিনিময়ে তুই বিনে হিসেবে জান্নাতে যাবি, তোর বিবিও জান্নাতে যাবে, এই নবীর সাথেই তুই জান্নাতের মেহমান হয়ে থাকবি। সুবহানাল্লাহ।